একদিকে ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ, অন্যদিকে ঝড় বৃষ্টি আর বন্যার কবলে অস্ট্রেলিয়া ও কলম্বিয়া। এর মধ্যে গরমে ফ্রান্সের প্রায় 2000 স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর তীব্র দাবদাহে বিপাকে জার্মানি ও স্পেনের শ্রমিকরা। অন্যদিকে ঝড়ের কারণে অস্ট্রেলিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ। তীব্র গরম থেকে রেহাই পেতে হাত পাখা নিয়ে রাস্তায় কেউ কেউ, একটু স্বস্তি পেতে পথচারীরা কিছুক্ষণ পরপর ব্যবহার করছেন স্প্রিংকলার এবং ফোয়ারা। গেল কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাকাল ইউরোপের বেশিরভাগ দেশ। তথ্য বলছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অবস্থায় মিলান, রোম সহ 17টি শহরে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে খোলা জায়গায় কাজে বিধিনিষেধ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহে পড়ছে ফ্রান্সও। প্যারিস সহ দেশটির 16টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আরও 68টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। এ অবস্থায় বিভিন্ন শহরে প্রায় 2000 স্কুলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বছরের এ সময়ে এমন তাপপ্রবাহ অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব কি দুষছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। এদিকে টানা বৃষ্টিপাত, প্রচণ্ড ঝড় আর হঠাৎ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অন্যদিকে মধ্য কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে গুয়াইউরিবা এবং ওকোয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আফরিন মৌ, নিউজ 24। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।